नमस्कार बंधुरा आपनादेर सकलके चटपटे रान्नाघरे स्वागत। सकलके स्वागत जानिए शुरू करब आमार आजकेर रेसिपि। आमार आजकेर रेसिपि सब्जी दिए डिमेर झोल। और शीतेर समय किन्तु एभावे एई शीतेर सब्जिगुलो दिए डिमेर झोल खेतेও किन्तु दारुण लागे गरम गरम भातेर संगे। ताहले चलुन आर देरी ना करे देखे नेওয়া যাক। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। তেলের মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে মিশিয়ে নিলাম। তারপরে এখন এই তেলের মধ্যেই দিয়ে দিলাম ডিম। আমি এখানে 4টে ডিম নিয়েছি। ডিমগুলো আগে থেকেই সেদ্ধ করে ডিমের গাগুলো একটু চিড়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডিমগুলো যখন এরকম লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন ডিমগুলো তেল ছেঁকে একে একে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। আমি এখানে 3টে নতুন আলু নিয়েছি। আলুগুলোও কিন্তু ডিমের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি। এক একটা আলুকে এভাবে 2 টুকরো করে মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপরে আলুগুলো যখন এরকম একটু লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন আলুগুলো তেল ছেঁকে তুলে নিলাম। আলুগুলো তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপি। আমি এখানে 5 টুকরো বড় বড় সাইজের ফুলকপি নিয়েছি। তারপরে ফুলকপিগুলো যখন এরকম লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন ফুলকপিগুলো তেল ছেঁকে তুলে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজকুলি। আমি এখানে 5 থেকে 6টা পেঁয়াজকুলি নিয়েছি। পেঁয়াজকুলিগুলো এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজকুলিগুলো খুব বেশি ভাজবো না, 2 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে তখন পেঁয়াজকুলিগুলো তেল ছেঁকে তুলে নিলাম। কড়াইতে অল্প তেল ছিল, এর মধ্যে আমি আর 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে, 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। তারপরে ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটাও লালচে রং করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট। এখন এই মশলাগুলো একসঙ্গে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে এক্সট্রা তেলটা ছাড়তে শুরু করবে। আর ঝালটা কিন্তু আপনারা এখানে যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দেবেন। তো এখানে কিন্তু মশলাটা আমার খুব ভালোভাবে কষে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপির আলুগুলো। ফুলকপির আলুগুলো দিয়ে আবারও 1 মিনিটের মতো মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে দিয়ে দিলাম জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তবে আপনারা যে যেমন ঝোলটা রাখতে চান সেটা বুঝেই জলটা দেবেন। তারপরে ঝোলটা যখন টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে তখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আর দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজকুলিগুলো, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢেকে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তোলার পরে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবার একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু আমাদের এই ডিমের ঝোল একদম রেডি। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এই ডিমের ঝোল নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন আমাদের এই সবজি দিয়ে ডিমের ঝোল পরিবেশন করার জন্য এখন একদম রেডি। তো এই শীতে আপনারাও এভাবে একবার বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।